উত্তর সহ আলোচনা করবো। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2023 ম্যাথমেটিক্স এর এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তো এটা হচ্ছে ক্লাস 7 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র। এখানে পূর্ণমান দেওয়া আছে 25 নম্বর এবং সময় হচ্ছে 50 মিনিট। 1 নম্বর দাগে দেওয়া আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এখান থেকে তোমাদের এই 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর 2 নম্বর দাগে দেওয়া আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, এখানে প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। এরপর 3 নম্বর দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে। এখান থেকে 3টি প্রশ্ন 5 এর হোল স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 10x প্লাস k হলে k এর মান কত। তো k এর মানটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা যেমন দেওয়া আছে অঙ্কটা সেরকম লিখলাম। এরপর আমরা কি করব, x প্লাস 5 এর হোল স্কয়ার এটাকে a প্লাস b হোল স্কয়ার যে সূত্র, সেই সূত্রে আমরা এটাকে ফেলবো, ঠিক আছে। তো x স্কয়ার প্লাস 2 ইনটু x প্লাস ইনটু 5 হবে প্লাস 5 এর হোল স্কয়ার। আর পরের অংশটুকু যেটুকু যেমন আছে তেমন আমরা লিখলাম। এরপর আমরা কি করব, x স্কয়ার তো 5 দুগুণে 10x প্লাস 5 5 25 হয়ে গেল। পরের অংশটুকু আমরা যেমন আছে তেমন লিখলাম। এবার এখানে বাঁদিকে কি আছে, প্লাস x এর স্কয়ার, ডান দিকেও আছে x স্কয়ার প্লাস x স্কয়ার। তো আমরা কি হবে, এটা কেটে যাবে এবং 10x আর 10x এটাও কেটে যাচ্ছে। তো থাকছে কি 25 আর ডান দিকে হচ্ছে k। তো 25 সমান সমান কি, অর্থাৎ k সমান সমান 25। তোমরা k এর মান কত পেলাম, 25 পেলাম, অর্থাৎ k এর মান হচ্ছে 25। পরের প্রশ্ন দেখো নাম্বার বি তে সত্য অথবা মিথ্যা লেখো। ওকে, যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয় সমরেখ। এখানে বলা হচ্ছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয় সমরেখ, অর্থাৎ তিনটি যে ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে এগুলো সমরেখ নয়, ঠিক আছে। সমরেখ মানে একই সরলরেখায় অবস্থিত যে বিন্দুগুলো সেগুলো বলা হয় সমরেখ। তো এটা সমরেখ নয়, তার জন্য এটা হয় মিথ্যা। নাম্বার সি সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করে। এখানে দেওয়া আছে 25y স্কয়ার মাইনাস 16x স্কয়ার। এটাকে কি করতে হবে, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করতে হবে, দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে। আমরা কি করব, 5y লিখব এবং পুরোটার হোল স্কয়ার দেব। তো 5 5 25 এর y স্কয়ার হয়ে যাবে মাইনাস এটা কি করব 4x এর হোল স্কয়ার দেব। তো x স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায় আমাদের এটা চলে আসবে। এবার আমরা কি করব, a প্লাস b ইনটু a মাইনাস b সেই সূত্রে লিখব, অর্থাৎ 5x প্লাস 4x 5y প্লাস 4x ইনটু 5y মাইনাস 4x, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো নাম্বার ডি তে শূন্যস্থান পূরণ করো। দুটি তথ্য সহজে তুলনা করার জন্য দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি অঙ্কন করাকে ড্যাশ বলা হয়। তো দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি অঙ্কন করা সেটাকে বলা হয় কি, স্তম্ভচিত্র। নাম্বার ই তে দেওয়া আছে একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা। তো একটি ত্রিভুজের 3টি মধ্যমা থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো নাম্বার 2 এ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। এখানে নাম্বার এতে দেওয়া আছে মান নির্ণয় করো, ঠিক আছে। এখানে একটি রাশি দেওয়া আছে, ঠিক আছে, রুট দেওয়া আছে এবং এখানে রুটের মধ্যে দেওয়া আছে কি 9, তার নিচে 64 প্লাস এখানে রুটের মধ্যে দেওয়া আছে 25 এর 64। তো আমরা কি করব, প্রথমে অঙ্কটা যেমন আছে তেমন লিখলাম, ঠিক আছে। এরপর আমরা রুটের মধ্যে এই যে 9 আর 64, 9 এর বর্গমূল কত 3 হয় আর 64 এর বর্গমূল কত হবে 8 হবে। তো আমরা 3 এর 8 করলাম আর 25 এর বর্গমূল 5 আর 64 এর বর্গমূল হচ্ছে 8। তো এটা হয়ে গেল 5 এর 8। এবার আমরা কি করব, 3 এর 8 আর 5 এর 8টা ভগ্নাংশে যোগফল করব। তো নিচে হবে 8 আর উপরে 5 আর 3 8 হয়ে গেল। তো 8 এর 8 এ কাটাকাটি করে কত হলো 1 হয়, কিন্তু রুট 1 এর মান হচ্ছে 1, ঠিক আছে। সুতরাং আমাদের নির্ণয় মান আমরা পেলাম কত 1। टॉप क्वालिटी ग्रोसरी सुपर सेविंग्स 2 आवर डिलीवरी सिर्फ Amazon फ्रेश पर। ओए किधर ग्रोसरी लेने? পরের প্রশ্ন দেখো নাম্বার বি তে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। এখানে দেওয়া আছে 1 প্লাস 4/a প্লাস 4/a স্কয়ার। এটাকে পূর্ণ বর্গাকারে লিখতে হবে। তো আমরা প্রথমে কি করব, অঙ্কটা যেমন আছে তেমন লিখলাম। এটাকে আমরা কি করব, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার এই ফর্মুলাতে লিখব। অর্থাৎ এটাকে 1 টাকে আমরা ধরলাম a এবং 4/a স্কয়ার এটাকে 2/s এর হোল স্কয়ার করলাম এবং এটা হয়ে গেল b। তো a স্কয়ার অর্থাৎ 1 এর স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু 2/a আর 2/a এর হোল স্কয়ার, অর্থাৎ এটা কি হয়ে গেল 1 প্লাস 2/a এর হোল স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ এটা পূর্ণ বর্গাকারে প্রকাশিত হয়ে গেল। এরপর নাম্বার সি তে দেওয়া আছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। তো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি কি এস এস এস, অর্থাৎ সাইড অর্থাৎ দুটি ত্রিভুজের 3টি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে কি হয়, ত্রিভুজ দুটি সর্বসম হয়। অথবা এস অ্যাঙ্গেল এস, দুটি বাহু একটা কোণ যদি সমান হয় দুটি ত্রিভুজের পরস্পরের, তাহলে সেটা অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলো সমান হতে হবে, তাহলে সেক্ষেত্রে সর্বসম হবে। অথবা এ এস এ অর্থাৎ দুটি কোণ আর একটা বাহু সমান হলে হবে। অথবা এখানে আর এইচ এস অর্থাৎ সমকোণ একটা অতিভুজ আর একটা বাহু যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম হয়। তো এই হচ্ছে 4টি ত্রিভুজের সর্বসমতার শর্ত, ঠিক আছে।
নাম্বার ডিতে দেওয়া আছে 12/13 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তো এটাকে কি করতে হবে, 13কে 12টাকে 13 দিয়ে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। তো আমরা ভাগ যদি করি তো আমরা পাবো 0.92, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত করতে বলা হচ্ছে তো আমরা কি করবো 0.92, ঠিক আছে। এটা হচ্ছে এর আসন্ন মান। পরের প্রশ্ন দেখো নাম্বার এতে অপদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরে চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে আমরা কি করব, জমিটার রাস্তা বাদে যে জমির ক্ষেত্রফল সেটা করবো। তো জমির দৈর্ঘ্য হচ্ছে 20, তো 20 × 20 কত হবে, 20 × 20 400 বর্গ মিটার হচ্ছে জমির ক্ষেত্রফল। আর রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হবে, তো 1 মিটার চওড়া রাস্তা আছে, তো চারিদিকে কিন্তু 1 মিটার চওড়া রাস্তা আছে, তো রাস্তার দৈর্ঘ্য 1 + 1 2 মিটার বেড়ে যাবে, অর্থাৎ 22 হয়ে যাবে, ঠিক আছে। তো 22 যেহেতু বর্গাকার জমি তাই 22 × 22 হবে, তো কত হয়ে গেল 484 বর্গ মিটার রাস্তা সহ জমির ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কি পাবো, অতএব রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 484 - 400 = 84 বর্গ মিটার, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এরপর দেখো 3 নম্বর থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান এখানে 3 নম্বর করে দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে a² + b² = 5ab হলে দেখাও যে a² বাই b² + b² বাই a² = 23। তো এটা করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এই অংশটুকু লিখলাম, ঠিক আছে। এরপর a বাই b দিয়ে পুরোটার হোল স্কয়ার দিলাম এবং প্লাস b বাই a দিয়ে এটা পুরোটার হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এই আকারে লিখলাম, তো কি হয়ে গেল a² + b² হয়ে গেল। তো a² + b² সূত্র কি a + b² - 2ab, এই হিসাবে আমরা এখানে লিখলাম। এবং এখানে b আর a দুটো কিন্তু কেটে যেতে থাকবে, কত শুধুমাত্র -2। এবার আমরা কি লিখবো, এই অংশের উপর আমরা যোগফল করব, তো নিচে লসাগু কি হবে ab হবে, ঠিক আছে। এবং এখানে b আর b কেটে গেলে থাকছে কি a² আর এখানে a আর a কেটে গেলে থাকছে b², তো উপরে থাকছে আমার a² + b², ঠিক আছে, পুরোটার হোল স্কয়ার -2 এখানে থাকছে। এবার আমাদের a² + b² মান কি দেওয়া আছে 5ab দেওয়া আছে, তো a² + b² জায়গায় আমরা লিখলাম 5ab এবং aab আর aab হচ্ছে কেটে যাচ্ছে, তারপরে কি থাকছে 5 এর হোল স্কয়ার, 5 এর হোল স্কয়ার -2 থাকছে। 5 এর স্কয়ার মানে কত, 5 × 5 = 25 - 2, ঠিক আছে। 25 থেকে 2 বাদ দিলে থাকছে কত 23, তো ডান দিকে আমাদের 23 চলে এসেছে, ঠিক আছে। তো আমরা লিখলাম এখানে প্রমাণিত, এভাবে এটাকে প্রমাণ করে দেখাতে হবে। পরের প্রশ্ন দেখো নাম্বার বি তে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে, 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ওই ট্রেনের কত সময় লাগবে। তো এখানে ট্রেনটি 250 মিটার লম্বা একটি সেতু প্লাস তার নিজের দৈর্ঘ্য 150 মিটার